بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বিশেষ করে আমার ছোট্ট সোনামণি বন্ধুগণ, আজকের এই পর্বে আমি ইদগাম নিয়ে আলোচনা করব। গত পর্বে আমি আলোচনা করেছিলাম আহকামুন নুনি সাকিনা ওয়া তানউইন, এগুলির মধ্যে ইজহার আলোচনা করেছিলাম। আজকের এই পর্বে ইদগাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করে নেই। আজকের এই পর্বে ইদগাম কাকে বলে, ইদগামের হরফ কয়টি, কী এবং কিভাবে সেটা আমরা আমাদের তিলাওয়াতের মধ্যে, কুরআনুল কারীমের মধ্যে পরিচয় করব, সেটা আমি আপনাদেরকে দেখাবো। ইদগাম কাকে বলে সেই বিষয়টা জানার আগে ইদগাম শব্দের অর্থ যদি আমরা জেনে যাই, তাহলে কিন্তু ইদগামের সংজ্ঞাটা বুঝতে আমাদের জন্য অত্যন্ত সহজ হবে। ইদগাম শব্দের অর্থ হচ্ছে একটা বস্তুকে আরেকটা বস্তুর ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া। তাজউইদের পরিভাষায় নুন সাকিন, নুন সাকিন অথবা তানউইন থেকে, এই চারটা থেকে কোনো একটার পরে যখন আমরা ইদগামের 6টা হরফ থেকে কোনো একটা হরফ যখন পাব, তখন তার নাম হবে ইদগাম। কিভাবে ইদগাম করব আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। মনে করুন নুন সাকিন অথবা তানউইনটা হচ্ছে রেড কালারের, এই যে রেড কালারের লাইন, আর ইদগামের হরফগুলি মনে করুন গ্রিন কালারের যে এই লাইন আছে এটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেড লাইনটা গ্রিন লাইনের সাথে মিশে এমনভাবে একাকার হয়ে গিয়েছে যেন একটা আরেকটার ভিতরে প্রবেশ করে একই লাইনে পরিণত হয়েছে। ঠিক এইভাবে নুন সাকিন অথবা তানউইনের পরে যখন ইদগামের কোনো 6টা থেকে কোনো একটা হরফ আসবে, তখন আমরা নুন সাকিন অথবা তানউইনকে ইদগামের হরফের ভিতরে এমনভাবে প্রবেশ করাবো যেন একটা আরেকটার সাথে মিশে যায়। যখন উদাহরণ দেব তখন বিষয়টা আরও সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। উদাহরণে যাওয়ার আগে আমাদেরকে ইদগামের যে এই 6টা হরফ, এগুলিকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে। আপনারা খুব খেয়াল করে শুনুন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ইয়া মিম ওয়াও নুন রা লাম, ইয়া মিম ওয়াও নুন রা লাম, ইয়া মিম ওয়াও নুন রা লাম। এভাবে যদি কয়েকবার দেখে নেন, চেষ্টা করেন, ইনশাআল্লাহ মাত্র 6টা হরফ অতি সহজে মুখস্থ হয়ে যাবে। তারপরে আমরা এখন যাচ্ছি, আমরা এখন আশা করি মুখস্থ করেছেন ইদগামের হরফগুলি এবং ইদগাম কাকে বলে আশা করি বুঝতে পেরেছেন। এখন বাস্তবে সেটা কিভাবে হবে সেই বিষয়টা বুঝতে হলে এই উদাহরণের দিকে আমরা যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নুন সাকিন, এই যে নুন সাকিন, তার ঠিক বাম পাশে যে হরফটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইয়া। ইয়া হচ্ছে ইদগামের 6টা থেকে একটা হরফ, এই যে দেখুন ইয়া। এই ইয়াটা নুন সাকিনের ঠিক পরেই বাম পাশে ইয়া হরফটা এসেছে, যার কারণে এটা হচ্ছে ইদগাম। এই ইদগামটা কিভাবে আমরা নুন সাকিনটাকে আমরা ইয়া হরফের ভিতরে এমনভাবে প্রবেশ করাবো যেন নুন সাকিনটা ইয়ায়ের ভিতরে, ইদগামের হরফের ভিতরে মিশে একাকার হয়ে যায়। এইভাবে মান ইয়ামাল, মান ইয়ামাল বলবো না, নুনটাকে আমরা জাহির করে পড়ব না যেভাবে ইজহারের বেলায় আমরা পড়েছি। এখানে নুনটা ইয়ায়ের ভিতরে প্রবিষ্ট হয়ে যাবে। এভাবে মান ইয়ামাল, মান ইয়ামাল, এইভাবে গুন্নাও হবে, সেই সাথে ইদগামও হবে। তারপরের উদাহরণ আমরা দেখে নেই। এই যে কাউলুন, লাম 2 পেশ লুন, এই 2 পেশ হচ্ছে তানউইনের 3টা থেকে একটা। এই তানউইনের পরেই আমরা দেখতে পাচ্ছি ইদগামের হরফ মিম এসেছে, এই জন্য কাউলুন না বলে কাউলুম মারুফুন, কাউলুম মারুফুন। এই তানউইনটা মিম হরফের ভিতরে প্রবিষ্ট হয়ে যাবে। আমরা যাচ্ছি তারপরে আরও 2টা উদাহরণের দিকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিম সাকিন, তারপরে রা এসেছে। রাটা হচ্ছে ইদগামের একটা হরফ, সেই কারণে আমরা মিন রাব্বিকা না বলে মির রাব্বিক, মির রাব্বিক
তারপরে আরেকটা উদাহরণের দিকে যাচ্ছে। গাফুরুন, তারপরে রা এসেছে এদগামে বেলা গুন্না, এদগামের একটা হরফ রা এসেছে। গাফুরুর রাহিম। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখানে একটা বিষয় হয়তো লক্ষ্য করেছেন, আমরা নুন সাকিনের পরে ইয়া এসেছে, সেখানে আমরা এদগাম করেছি, সেই সাথে গুন্না করেছি। এখানে তানউইনের পরে মিম এসেছে, এদগাম করেছি, সেই সাথে গুন্নাও করেছি। কিন্তু এখানে নুন সাকিনের পরে রা এসেছে, কিন্তু সেখানে আমরা এদগাম করেছি কিন্তু গুন্না করি নাই। এখানে একটা বিষয় খুব খেয়াল করে আমাদেরকে মনে রাখতে হবে, এই যে দুইটা হরফ আছে, এদগামটা এই জন্য দুই প্রকার, এদগাম মাআল গুন্না, এদগাম বিলা গুন্না। এই চারটা ইয়া মিম ওয়াও নুন, এই চারটা হচ্ছে এদগাম মাআল গুন্না। এদগাম হবে, সেই সাথে গুন্না হবে। কিন্তু মাত্র দুইটা হরফ আছে, রা লাম। এই এদগামের এই দুইটা হরফের বেলায় এদগাম হবে, কিন্তু গুন্না ছাড়া হবে। এই জন্য এদগাম দুই প্রকার, এদগাম মাআল গুন্না, এদগাম বিলা গুন্না। এদগাম গুন্নার সাথে এবং এদগাম গুন্না ছাড়া। এই রা এবং লাম এই দুইটা হরফ যখন আমরা নুন সাকিন এবং তানউইনের পরে যখন আমরা পাবো, তখন সেখানে এদগাম হবে কিন্তু গুন্না ছাড়া হবে। এই কথাটা মনে রাখবেন। এদগাম দুই প্রকার, এদগাম মাআল গুন্না, এই চারটা থেকে একটা আসলে মাআল গুন্না, আর এই দুইটা থেকে একটা আসলে সেটা বিলা গুন্না। তাছাড়া আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে, এদগামে মাআল গুন্নার হরফ যদি একই শব্দের ভিতরে আসে, বিশেষ করে এই চারটা শব্দ মনে রাখবেন, দুনিয়া, সিন ওয়ানুন, কিন ওয়ানুন, বুনয়ানুন। এই চারটা হরফ, এই চারটা শব্দের মধ্যে এদগাম হয় না, এটা মনে রাখবেন। এগুলিকে বলা হয় ইজহার মতলক। শুধুমাত্র এই চারটা শব্দ ব্যতীত সব জায়গায় নুন সাকিন এবং তানউইনের পরে এদগামে মাআল গুন্নার হরফ আসলে গুন্নার সাথে সেখানে এদগাম হবে, কিন্তু এই চারটা শব্দের মধ্যে হবে না। এগুলিকে বলা হয় ইজহার মতলক। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এদগাম কাকে বলে, এদগামের হরফ কয়টা কী কী, এবং এদগাম কয় প্রকার। এদগাম আবারও বলছি, এদগাম দুই প্রকার। এই চারটা থেকে কোনো একটা আসলে এদগাম মাআল গুন্না, আর রা লাম আসলে এদগাম বিলা গুন্না। এদগাম হবে কিন্তু গুন্না ছাড়া হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা কোরআনুল কারীম থেকে কয়েকটা উদাহরণ দেখে নিব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুদাল লিল মুত্তাকিন। এখানে হুদান বলে আমরা গুন্না করি নাই। হুদাল্লিল, এখানে দুই জবর তারপরে লাম এসেছে, লামটা এদগামের একটা, এদগামে বেলা গুন্না যে দুইটা রা লাম থেকে একটা, এই জন্য এখানে গুন্না ছাড়া এদগাম হবে। হুদান না বলে আমরা হুদাল্লিল মুত্তাকিন বলেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও পড়ে শোনাচ্ছি। হুদাল্লিল মুত্তাকিন। তারপরে আমরা আরও দুই একটা উদাহরণ দেখে নেব ইনশাআল্লাহ। এই যে এই লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নুন সাকিনের পরে রা এসেছে, এদগাম বিলা গুন্নার হরফ রা এসেছে, এই জন্য এদগাম হবে গুন্না ছাড়া। খেয়াল করে শুনুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এখানে আসলে আরেকটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, যেখানে এদগাম মাআল গুন্নার উদাহরণ, সেই সাথে তারপরে এদগামে বেলা গুন্নার উদাহরণ। এই যে দেখুন, দুই জবর তারপরে মিম এসেছে, এদগামে মাআল গুন্না। নুন সাকিনের পরে রা এসেছে, এদগাম বেলা গুন্না। অত্যন্ত চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে এদগামে মাআল গুন্নার উদাহরণ আছে, এদগামে বিলা গুন্নার উদাহরণ এখানে আছে। খুব খেয়াল করে শুনুন।
এখানে এদগাম করব গুন্নার সাথে, এখানে এদগাম করব গুন্না ছাড়া। খেয়াল করে শুনুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তারপরে আমরা আরও 2টা উদাহরণ দেখে নিব ইনশাআল্লাহ। এই যে দেখুন, এখানে তা 2 পেশ তুন, 2 পেশের পরে ওয়াও এসেছে এদগামে মাল গুন্নার হরফ ওয়াও, এই জন্য এখানে এদগাম হবে, সেই সাথে গুন্নাও হবে। খেয়াল করে শুনুন। وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। এখানে গিশাওয়াতুন তা 2 পেশ তুনটা ওয়াও হরফের ভিতরে প্রবেশ করেছে, সেই সাথে গুন্না করতে করতে প্রবেশ করেছে। আবারও শুনুন। গিশাওয়াতুন ওয়ালাহুম আযাবুন আযীম। এটা কিন্তু এই যে এটা বা 2 পেশ বুন, তারপরে আইন এসেছে ইজহারের উদাহরণ গত পর্বে, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম। তারপরে আরেকটা উদাহরণ আমরা দেখে নেই। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ। মাই ইয়াকুল নুন সাকিনের পরে ইয়া এসেছে, মাই ইয়াকুল। মাশাআল্লাহ, আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইদগাম কাকে বলে, ইদগামের হরফ কয়টি, কি এদগামের যে 2 প্রকার, এই 2 প্রকারের হরফগুলি মুখস্থ করে নেবেন। রা লাম বিলা গুন্না, ইয়া মিম ওয়াও নু মাল গুন্না, এগুলি মুখস্থ করে নেবেন। আশা করি আপনারা ইদগামটা ভালো করে বুঝতে সক্ষম হয়েছেন। এখন থেকে আপনারা যখন তেলাওয়াত করবেন, কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে এই ইদগামের এই নিয়মটা আপনারা ইমপ্লিমেন্ট করে আপনাদের তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআনুল কারীমকে সহি শুদ্ধভাবে তাজবিদ সহকারে তিলাওয়াতের জন্য আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আগামী পর্বে আমি ইকলাব নিয়ে আলোচনা করব। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, হেফাজতে থাকুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।